এই ভিডিওটা আমার একটা সাবস্ক্রাইবার অনেক সাবস্ক্রাইবার এই ভিডিওটা অনেক দিন ধরে করতে বলছে, আর আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তো আমি সবার আগে মানে আর কি ভিডিওটা আমি 5টা মোটামুটি মানে আমার কাছে যেগুলো মনে হয় যে এই 5টাভাবে ইনকাম করা যায়, মানে রিয়েল ইনকাম করা যায়, মানে সেটা আমি ভিডিওর লাস্টের দিকে বলবো। কিন্তু সবার আগে আমি মানে ভিডিওটা করতে গিয়ে সবার আগে আমি বলছি, মানে আজকাল এই ইন্টারনেটের যুগে না, মানে আমি না ঠিক ওই মানুষের মতো ঠকানোর টাইপের বা ওই ভিউজ বাড়ানোর জন্য কথাবার্তা বলতে পারি না। আমাদের মধ্যে প্রবলেম হয়ে গেছে, আমরা যারা একটু বেশি পড়াশুনো করে বসে ফেলেছি, তো তাদের মধ্যে একটা চাকরি মানে আমি যদি ইনকাম করতে বলি, ইনকাম করাটা বেসিক্যালি আমি যতটুকু ফিল করেছি লাইফে এতটা খুব একটা টাফ না। কিন্তু প্রবলেমটা কি, আমাদের সবসময় সেক্সি মার্কা কাজ চাই, সেক্সি মানে কাজে মাল্লু ইনকাম করি না করি, মানে কাজের মধ্যে একটা সেক্সিনেস না থাকলে না মেয়ে পটে, না বাবা মা পটে, না শ্বশুর পটে। তো এটা আমাদের মিডল ক্লাসের মধ্যে একটা বহুত রকমের প্রবলেম। এটা বড়লোকদের মধ্যে তো নেই, আর গরিবদের মধ্যে তো একদমই নেই, যার জন্য তারা মিডল ক্লাসের থেকে এখন বেশি পরিমাণে ইনকাম করছে। তো আমি এই ভিডিওটা করার সময় আমি প্রথম ভাবছিলাম আমি যে ধরনের মানে যেই রকমভাবে রিয়েল ইনকাম করা যায়, ইভেন 2, 3, 5টা যে আমি বলবো যে কি রিয়েলভাবে তুমি কীভাবে পার্ট টাইম ইনকাম করতে পারো অ্যাজ এ স্টুডেন্ট হয়ে, বা তুমি যদি ইনকাম সেভাবে না করতে পারো তো কীভাবে করা যায়, সেটা তার মধ্যে 2 না 3টে আমি নিজেই করেছি। কিন্তু আমি যখন ইউটিউবে একটু সার্চ করছিলাম, দেখি তো সবাই পার্ট টাইম নিয়ে কী ধরনের আর কি মানে কী না কী বলেছে আর কি। দেখি মানে আমি সত্যি কথা বলছি, যা আমি ভিডিও দেখলাম, যা আমি সব কিছু দেখলাম, আমার না মানে মানে ভরসায় উঠে গেছে ভাই। সবাই যেভাবে বলছে যে কীভাবে মানে তোমরাও ইউটিউবে সার্চ করতে পারো, বা অনেক বড় বড় ইউটিউবার আমি পরিষ্কার নামই নিচ্ছি, ধরো এই অঙ্কুর ওয়ারিকু, তারপরে কি সহেলি চ্যাটার্জিও তো মানে বাঙালি ওই মেয়েটা। তো এরকম আরও আছে যে আর কি মানে তারা মানে মেন কথা ইউটিউবে পার্ট টাইম ইনকাম যদি তুমি টাইপ করো, 3টে মোটামুটি কোর্স তুমি গ্যারান্টি সহকারে পাবে। এক হচ্ছে ড্রপ শিপিং, এক হচ্ছে 2 নাম্বার হচ্ছে ট্রেডিং, আর 3 নাম্বার হচ্ছে ফ্রিল্যান্সিং। তো আমি এখানে সবার আগে ওই 5টা পয়েন্ট মানে কীভাবে ইনকাম করা চাই, তখন আমার তোমার কাছে না ক্ল্যারিটি দেওয়ার, আমার যারা অডিয়েন্স স্বল্প অডিয়েন্স, আমার তাদের ক্ল্যারিটি দেওয়াটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। তো সবার আগে আমি বলি তোমাদের আর কি ড্রপ শিপিং। আমাকে জানাও তো কে এই ড্রপ শিপিং করে কে কী এমন বিশাল পরিমাণে কামিয়েছে। কিন্তু ভিডিওগুলোর ভিউজ দেখবে মানে আমাদের এখানে মানে মানুষের সেক্সি মার্কা ইনকামে জবে এত মানে এটা ড্রপ শিপিং শুনতে পেয়ে একটা ইংলিশ নাম সেক্সি লাগছে, মানে এই দেখে মিলিয়ন ভিউজ। কটা লোকে ইনকাম করেছে ড্রপ শিপিং করে আমাকে প্লিজ জানিও কমেন্ট সেকশানে। সেকেন্ড নাম্বার হচ্ছে ট্রেডিং। দেখো আমি শেয়ার মার্কেট আমি নিজেও রিসেন্টলি করা স্টার্ট করেছি, কিন্তু তোমরা যেভাবে শেয়ার মার্কেট করো, শেয়ার মার্কেট যদি কেউ ট্রেড করেও থাকে সামান্য ওই 5,000 টাকা লাভের জন্যে কি 2,000 টাকা লাভের জন্যে, মানে আমি কী বলবো, তুমি তোমার লাইফে টাইম ওয়েস্ট করছো, মানে লাইফটাকে নিজে হচ্ছে কী বলে মানে আলটিমেট লাইফটাকে ব্রেনের প্রেশার কুকার বানাচ্ছ। আচ্ছা এই শেয়ার মার্কেট তোমরা যে ট্রেডিং করো, কখনো ওয়ারেন বাফেটকে দেখেছো যে ট্রেডিং করতে? দেখেছো আমাদের ঝুনঝুনওয়ালা ট্রেডিং করে বেশি ইনকাম করেছে, নাকি স্টক মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্ট করে বেশি ইনকাম করেছে? কখনো মানে আমার কাছে বইটা অন্য ঘরে আছে, কে আর আনে, তুমি ওয়ারেন বাফেটের একটা বই আছে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার, তুমি বইটা পুরোটা পড়ো তো একটুখানি, যে ওয়ারেন বাফেট যে এত পরিমাণে ইনকাম করেছে তার মানে মেন রিজন কী ছিল, কীভাবে সে ইমপ্লিমেন্ট করেছে। তো আমি এত জ্ঞান দিচ্ছি না, আলটিমেটলি ট্রেডিং করে তোমরা ট্রেডিং করে তাদের কোর্সগুলো কিনছো, কোর্সগুলো কিনে ট্রেডিং শিখছো, আর তার উপরে মানে কী বলবো আর কি মানে এইসব করে নিজের মানে কী বল মানে এর থেকে জয় বাংলা লটারি খেলো। আমি কী বলবো মানে দেখো কাজ এমন করবে, সময় মানে এমনভাবে কাজ করবে বা এমন কিছু চুজ করবে যেটা লং টার্ম হয়, যেটা আমি হোল লাইফ করতে পারি, আমার ছেলে মেয়েকে আমি যেটা দান করে যেতে পারি। যে কাজ এই ট্রেডিং মানে আজকে ইনকাম করবে, কালকে লস করবে, আর সারাক্ষণ টেনশনের মধ্যে থাকবে। যে কাজের মধ্যে টেনশন, যে পড়াশুনো হোক, কী বলে জাদু মানে আরআরবি কী বলে তোমার ওই যেই মেন্সের প্রিপারেশান হোক কি যাই হোক ভাই, যে কাজে টেনশন আছে সেই কাজ লং টাইম কখনো সাস্টেনেবল হতে পারে না। আর এটা কি ফ্রিল্যান্সিং, হ্যাঁ এবার ফ্রিল্যান্সিং ব্যাপারটা আমার একটু ঠিকঠাক লেগেছে ব্যাপারটা। এবার ফ্রিল্যান্সিং প্রবলেমটা কি, এবার ফ্রিল্যান্সিং করতে গেলে মানে আমি তো বলবো ম্যাক্সিমাম বাঙালি যারা অডিয়েন্স, আমার তো বাঙালি অডিয়েন্স বেশি, মানে আমি যদি আমার মানে ইউটিউবের থাম্বনেল করার কথা বলি, কারোর কাছে কোনো প্রপার ল্যাপটপই নেই, মানে বা কারোর কাছে কোনো প্রপার কম্পিউটার নেই যে ফটোশপে পারফেক্টভাবে আমার থাম্বনেল বানিয়ে দেবে, কেউ নেই। মানে ম্যাক্সিমাম আমার কাছে মানে প্রায় এখনও পর্যন্ত 10-15 জন আর কি আমাকে মেল করেছিল, তারা সবাই ওই ফোনে আর কি করে, আর ফোনে করলে সেটা কখনোই প্রফেশনাল লেভেলে হবে না, তারা একটা নির্দিষ্ট গতেরই ওরকম থাম্বনেল বানাতে পারবে। তার জন্য এবার আমার তো ছোটো চ্যানেল, কিন্তু যাদের বড়ো বড়ো চ্যানেল, তো প্রবলেমটা কী হচ্ছে, এবার আমি যদি তোমাকে বলি তুমি অন্যান্য সব ইউটিউবারদের মতন থাম্বনেল বানানো শেখো, আলটিমেটলি তোমার ফটোশপ শিখতেই 3-4 মাস 6 মাস লেগে যাবে, তারপর সেই প্রফেশনাল ডিজাইনিংয়ে তোমাকে টাইম ইনভেস্ট করতে হবে। কিন্তু সেই ফটোশপ চালাতে গেলে ভাই ভ্যারেন্ডা মার্কা কম্পিউটারে কোনো দিনই হবে না, একটু ঠিকঠাক কম্পিউটার চাই, ম্যাক্সিমাম বাঙালিদের কাছে সেটাও নেই। তারপরে আমি যদি বলি ভিডিও এডিটিং করতে গেলে তো তোমার ঠিকঠাক শিখতে গেলে তো রীতিমতো একটা ভালো টাইপের সেট আপ দরকার মানে কম্পিউটারের।
তা না তুমি ভিডিও এডিটিং জীবনে শিখতে পারবে না, তুমি জীবনে তুমি কোনো ক্লায়েন্ট ধরতে পারবে না। তো আলটিমেটলি বলেও আমার কোনো লাভ নেই এই ধরনের মানে ইউটিউবে যেমন টাইপের কথা। তো আমার যেগুলো মনে হচ্ছে, তারপর শৈলী চ্যাটার্জি ফ্রিল্যান্সিং শেখাচ্ছে, অঙ্কুর ওয়ারিকু ডিজিটাল মার্কেটিং মনে হয় শেখাচ্ছে। আমি একটা কথা বলি, এই ধরনের কোর্স মানে আলটিমেটলি প্রবলেমটা নোটিস করবে যারা এই ধরনের কোর্সগুলো লঞ্চ করে, কত কি ইনকাম করে আই ডোন্ট নো। আমি বলছি না যে কেউ ইনকাম করে না, হয়তো কেউ করতে পারে, কিন্তু তুমি যদি বেসিক নর্মাল একটা বাঙালি টাইপের হও, তুমি এইভাবে কোনোদিন ইনকাম করতে পারবে না। মানে আলটিমেটলি দেখবে যারা কোর্স বিক্রি করছে তারা বড়লোক হয়ে যাচ্ছে, তোমার লাইফে কোনো প্রবলেম হচ্ছে না। সেই এসএসসির কোর্স যে বিক্রি করছে যে টিচার, বা ডাব্লিউবিসিএস যে পড়াচ্ছে যে কোর্স বিক্রি করছে, যে রেলওয়ের কোর্স বিক্রি, সব বড়লোক হচ্ছে। মানে আলটিমেটলি যে কোর্স বিক্রি করছে সে বড়লোক হচ্ছে, যে পড়ছে যে কোর্স যারা দেখছে তাদের মধ্যে 1%ও কেউ সাকসেস পাচ্ছে না। এটা সব ক্ষেত্রে সব জায়গায় অ্যাপ্লিকেবল। কিন্তু আমি যে ভাই 5টা আর কি মানে 5 মিনিট ধরে 6 মিনিট ধরে বকলাম, কিন্তু আমি যে 5খানা তুমি যদি স্টুডেন্ট হও, তোমার যদি ইনকামের প্রচণ্ড দরকার হয়, এই 5টা যদি তুমি করতে পারো, 5টার মধ্যে যে কোনো একটা নিতে পারো, তুমি ইনকাম ডেফিনেটলি করতে পারো। ওদের মতন আমি বড় বড় দাবি করছি না ভাই 1 কোটি টাকা কামিয়ে নেবে, মাসে 50 লাখ টাকা কামিয়ে নেবে, ঘন্টা কামাবে ওরকমভাবে। কিন্তু বেসিক স্টার্ট তো হয়ে যাবে ইনকামটা, না মানে আমাদের অ্যাস্ট্রোলজি মানে যেটা বলে আর কি, অ্যাস্ট্রোলজি তোমার 10 নম্বর যে ঘর সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো যেটা বলতে চাইছি, তো প্রথম আমার যেটা মনে হয় কলকাতা, মানে আমি যখন কলেজে পড়তাম কলকাতাতে, তো সেখানে আমি মনে হয় মানে 15,000 টাকা না 20,000 টাকা কামিয়েছিলাম। কিন্তু আমার বাড়িতে অতটাও সমস্যা ছিল না বলে আমি ওটা কন্টিনিউ করিনি। বাংলা কাজ কী করেছিলাম, দালালগিরি করেছিলাম। এবার কোনো উল্টোপাল্টা দালালগিরি ভেবো না, মানে দালালগিরি মানে আর কি, আমি যখন কলেজে হোস্টেলে পড়তাম, হোস্টেলে তো জানো টাকা পয়সার কত দরকার পড়ে, বাড়ির থেকে যা টাকা নেই সব উড়ে যায় মানে 10 দিনের মধ্যে, তারপরে বাকি টাকার দরকার পড়ে। তো ওখানে আমি কী করতাম হচ্ছে আর কি তোমার মানে যে কলকাতা তো জানো মানে দালাল ছাড়া ফ্ল্যাট পাওয়া খুব মুশকিল রেন্টে আর কি, ঠিক আছে। তো আমরাও তো দালাল ধরে প্রথমে আর কি বন্ধুরা দালাল মানে ফ্ল্যাট ধরেছিলাম। এবার তখন আমরা বন্ধুরা মিলে ভাই এটা তো ভালো ইনকাম, আমরাই দালাল হয়ে যাই না ভাই, দালাল হতে সমস্যা কী। তো ওরকম আমি আমার 2-3টে ঘর আর কি কলকাতায় যখন ছিলাম, ওরকম আর কি ধরো আমরা একটা ফেসবুক তখন কী যেন করেছিলাম, হ্যাঁ মানে ধরো প্রথমে একটা কাজ করেছিলাম যে ধরো বন্ধুবান্ধবের মাধ্যমে আর কি এরকম, বা একটা মানে ফেসবুক পেজ আমি ওপেন করেছিলাম, সেই পেজটা এখন আছে কিনা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো ফেসবুক পেজ তখন ওপেন করেছিলাম, ফেসবুক পেজ ওপেন করে ধরো আমাদের কলেজের পেজে দিয়ে দিয়েছিলাম, মানে কলেজের গ্রুপের পেজে বা বিভিন্ন জায়গায় শেয়ার করেছিলাম। সেখান থেকে 2-3 জন ফোন করেছিল, তারপরে মানে মানে প্রায় 10-15 জন মানে কল করেছিল, তার মধ্যে 2-3 জন আর কি মানে মানে আর কি ঘরটা দেখতে এসেছে, 2 জন আর কি মানে ফ্ল্যাট নিয়েছে আর কি, ফ্ল্যাট মানে ভাড়া হিসাবে। তো সেখান থেকে কলকাতার নিয়ম তো জানো, মানে ধরো তোমার মানে 2 মাসে মানে 1 মাসের ভাড়া ওই দালালকে দিতে হবে। দালাল ধরো 6,000 টাকা কি 10,000 টাকা যদি ঘর হয়, 10,000 টাকায় দালালকে 1 মাসের ভাড়া দিতে হবে। তো সেইভাবে মানে 2-3টে ঘর এরকম আর কি দালাল হিসাবে আমি মানে আর কি তোমার করেছিলাম। তো খারাপ ইনকাম কি তুমি বলো আর কি পুরোপুরি। এবার আমি বলবো তুমি একটু, আমি না ওই জিনিসটার উপর অত বেশি ফোকাস করিনি, তুমি একটু ভালোভাবে কাজ করো মানে ধরো তুমি একটু ফেসবুকে আর কি মানে তুমি অনেক কিছু করতে পারো। মানে আমি তো বলবো এটা ভালো অপরচুনিটি, তুমি ইউটিউবে ভিডিও বানাও, মানে যে আর কি মানে তুমি ইভেন যারা মানে আর কি তুমি বিভিন্ন ফ্ল্যাটের যারা ঘর ভাড়া দেয় একটু খোঁজখবর লাগাও, কারা কারা ঘর মানে ভাড়াটিয়া চাই, তাদের সাথে কথা বলো, তাদের নাম বানাও, তারপর ইউটিউবে সেটা নিয়ে ভিডিও বানাও যে কারা কারা কলকাতা এই জায়গায় এইভাবে থাকতে চাই, তাদের ঘরগুলো কেমন। তুমি ওয়েলএক্সে অ্যাড দাও, তুমি ফেসবুকে একটা পেজ খুলে দাও, মানে এবার বলতে গেলে তো অনেক কিছু হয়, তুমি অনেকভাবে বিজনেসটাকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারো। এটা একটা মানে আমি বললাম দালালগিরি, বা শুনতে সেক্সি লাগছে না, তোমার গার্লফ্রেন্ডের বাবা পড়বে না, বাট ইনকাম ঠিকঠাক হয়ে যাবে। আর একটা যেটা মানে হয় না ক্লাসিক ইনকাম, পড়াশোনায় যদি একটু ঠিকঠাক হও, মোটামুটি ঠিকঠাক হও, মানে আর কি কী বলে বাদ বাকি স্কুল মাস্টারদের থেকে তো ঠিকঠাকই পড়ি না, স্কুল মাস্টাররা নিজেরাই তো কিছু বোঝে না। তো আলটিমেটলি তুমি আর কি একটু টিউশন পড়াতে পারো, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো ম্যাথ ইংলিশই তো সমস্যা। তো ম্যাথ ইংলিশই তো ম্যাক্সিমাম ঠিকঠাকভাবে মানে আর কি কেউ তুমি যদি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করো, তাহলে তোমার ম্যাথ আর ইংলিশ অনেকটাই বেশি স্ট্রং আর কি। তো ম্যাথ ইংলিশ পড়াতে পারো, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি আমি তো দেখি আশেপাশে মানে বাবা মায়েরা ম্যাথ আর ইংরাজি, বিশেষ করে ইংরাজি ম্যাথ আমি জানি না মানে হওয়া উচিত ম্যাথের প্রতি, কিন্তু হয় ইংলিশের প্রতি বেশি, যেনাকে কোন আমেরিকাতে ছেলে যাবে ভগবান জানে। তো যাই হোক, ইংলিশও ইম্পর্টেন্ট না বলছি না, বাট আমি বলতাম ইংলিশ ম্যাথ তুমি যদি ভালো করে পড়াতে পারো তো আমার তো মনে হয় এটা খুব ভালো। কিন্তু হ্যাঁ ওই স্টুডেন্ট পাওয়াটা একটু টাফ হয়ে যায়, তো এটা ট্রাই করলে তো করা যেতেই পারে। এবার 3 নাম্বার যেটা আর কি আমি ভাই মানে আমি বেশি দিন না ভাই 7 দিন আগে আমি মানে 7,000 টাকা ইনকাম করেছি। এবার আমি ভেবেছিলাম না তখনই ভিডিওটা বানাবো, কিন্তু আমার বানানো হয়নি, মাথায় ছিল না, ঠিক আছে। তো এবার আমি এখন ভিডিওতে বলি 3 নাম্বার যে ওয়ে, যে আমি এখানে 7,000 টাকা আর কি বানিয়েছিলাম। কী করে বানিয়েছিলাম, তো সবাই তো জানো যে আমাদের মানে কন্ট্রাক্টারি বিজনেস আছে আমার বাবার। তো ওখানে আর কি মানে তুমি অবাক হয়ে যাবে, যারা একটু কন্ট্রাক্টারি বিজনেস নিয়ে আইডিয়া আছে, মানে সিম্পল টেন্ডার, ঠিক আছে, মানে ওয়েস্ট বেঙ্গলের যে টেন্ডার, এখন তো সব টেন্ডার মানে অনলাইনে হয় না, মানে যতগুলো কন্ট্রাক্টর আছে আর কি একটা কেউ টেন্ডার করতে পারে না। এবার একটা টেন্ডার পেপার ফিল আপ করতে গেলে মিনিমাম 3 জনের লাগে, যে 3টে আর কি দিতে হয়, ঠিক আছে।
তো যদি অফিসে একটুখানি ঠিকঠাক থাকে তো 3টে তোমার মিনিমাম দিতে হবে। তুমি বিশ্বাস করবে না, মানে অফিসে একটা কন্ট্রাক্টর, শত বুড়ো বুড়ো কন্ট্রাক্টর, ইভেন তাদের ছেলেগুলো কিন্তু বড় না, আমার থেকে ছোটো বা আমার থেকে একটু বড়, তারাও নাকি টেন্ডার করতে পারে না। মানে ভগবান জানে ভাই এরা কী করে। এবার আমি তো বাবার টেন্ডার মানে ফিল আপ করছিলাম, 10 মিনিটও লাগে না, হার্ডলি 10 থেকে 15 মিনিট লাগে। এবার মানে কথা সূত্রে মানে মানে বাবা বলে আর কি, তার বন্ধুদের বলে, তো যখন টেন্ডার ফিল আপ করবি তো আমার ছেলে থেকে করে না, একসাথে হয়ে যাবে। তো একটা টেন্ডার ফিল আপ করতে মানে তোমার এবার কাজের ওপর ডিপেন্ড করে, মানে তুমি ধরো 2 লাখ টাকা 5 লাখ টাকা অবধি না 10 লাখ টাকা অবধি কাজ করলে 500 টাকা, ঠিক আছে, একটা টেন্ডার 10 মিনিটের কাজ, ঠিক আছে। আর 10 লাখ টাকার উপরে যদি কাজ হয়, 15 লাখ 20 লাখ 50 লাখ, তুমি একবারে 2000 টাকা চার্জ করতে পারো টেন্ডার পেপার ফিল আপ করার জন্য। এমন কিচ্ছু টাফ না টেন্ডার পেপার ফিল আপ করা। তো আমি মনে হয় কত 60 জন না 10 জনের আমি টেন্ডার পেপার ফিল আপ করেছিলাম সেদিন, কত হার্ডলি আমার মনে হয় 3 ঘন্টা লেগেছিলো আর কি, 3 ঘন্টা, একদিনের মধ্যে 7000 ইনকাম করেছিলাম একদিনের মধ্যে। তো এটা একটা, তো আমি তো বলি মানে খুব ভালো অপরচুনিটি। এবার তোমার বাড়ির আশেপাশে যদি দেখো আর কি কেউ টেন্ডার পেপার, এবার তুমি দেখবে যে সাইবার ক্যাফেগুলো আছে তারা প্রচুর বেশি পরিমাণে টাকা নেয়, মানে আর কি 500 টাকা 2000 টাকা, তুমি কম করে নাও, তুমি বলো আমি 300 টাকা দিয়ে করবো, ভালো ইনকাম। এটা আমার তো মনে হয় এটা বেস্ট অপরচুনিটি একদম গ্যারান্টি। আর এটা করতে পারে হাইফাই ল্যাপটপও লাগবে না, হাইফাই শুধু একটা ইন্টারনেট কানেকশন, নর্মাল কম্পিউটার ভাঙা, মানে আর কি একদম বাবরের আমলের ওই কম্পিউটারও তুমি এই কাজ করে দিতে পারবে। তো আমার মনে হয় এটা তো সবথেকে বেস্ট। এবার আমি 3 নাম্বার বলি, যেটা ইনকাম করা, এটা আমি করিনি, এটা আমার একটা বন্ধু করেছে, তো এটা খুব ভালো বিজনেস আর কি পুরোপুরি। তো এই বিজনেসটা হচ্ছে কি বলে, মানে তোমার রান্নাবান্নার স্কিল, মানে আমি নিজেও রান্নাবান্না খুব ভালো পারি। তো রান্নাবান্নার স্কিল তোমার যদি থাকে, মানে আজকে আমি যখন কলেজে পড়তাম বা আমি যখন দিল্লিতে ছিলাম, তো আমি একটা জিনিস প্রবলেম ফেস করেছি জানো তো, মানে প্রবলেমটা হচ্ছে হোটেলের খাবার দাবার এত বিশ্রী হয়, গলা দিয়ে নামে না, ঠিক আছে। কিন্তু মানে আজকের যুগে তুমি দেখবে বিশেষ করে কলকাতা শহরে বা যে কোনো জায়গায়, মানে মানে গুড কোয়ালিটি, এরকম না গুড কোয়ালিটি ফুড মানে তার মধ্যে একদম তোমার মানে মানুষ কেউ চায় না যে গুড কোয়ালিটি ফুড মানে তার মধ্যে একদম ফ্রেশ ক্রিম ঢেলে দেবে, ঘি ঢেলে দেবে, কেউ চায় না ওটা, কেউ, সবাই একটা ঘরোয়া নর্মাল বেসিক নিড মানে হাইজিন মেনটেনওয়ালা খাবার চাই। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো শহরে সেই জিনিসটা অ্যাভেলেবেলই নেই, সিম্পল জিনিসই অ্যাভেলেবেল না। তুমি যদি রান্নাবান্না ঠিকঠাক করতে পারো, তুমি কিন্তু এটা ভালো একটা বিজনেস করতে পারো। আমি ওইসব ফাউল লেকচার কখনই বলবো না, জোম্যাটো বলো বা অন্য সব ওয়েবসাইটগুলো আছে ওখানে করো, ওখানে কমিশন দিয়ে দিতে তোমার কোনো লাভ থাকবে না। তুমি যা আমার কথা, আমি আমার ভিডিওর মাধ্যমে সবসময় একটা লোকে ভাবে আমি উল্টোপাল্টাভাবে হয়তো কথা বলি, কিন্তু একটা জিনিস বোঝো, যতটা সে তোমার ঘরের বউ হোক বা তোমার বর হোক কি তোমার শ্বশুরবাড়ি হোক কি তোমার চাকরি বাকরি হোক কি তোমার বিজনেস হোক, যতটা নিজে কন্ট্রোল করতে পারবে, সব কিছু সম্ভব না কিন্তু যতটা নিজে কন্ট্রোল করতে পারবে লাইফ ঠিক থাকবে। আর যতটা তুমি মানে ধরো এমন চাকরি করবে আর কর্পোরেট সেক্টরে যেখানে তুমি যত চাই তুমি মানে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করো, ইউ উইল নেভার বি হ্যাপি। তোমার মাথায় সবসময় অন্য কেউ ডুগডুগি বাজানোর জন্য রেডি থাকবে। ইভেন তুমি যদি কোম্পানির সিইও হও, তোমার যা শেয়ার হোল্ডার কোম্পানি তারা ডুগডুগি বাজানোর জন্য রেডি থাকবে, ইউ উইল নেভার বি হ্যাপি। কম টাকা ইনকাম করো তাও শান্তি, কিন্তু মাথার মধ্যে কেউ ডুগডুগি না বাজে। এটা আমার থিওরি। এবার আমার সাথে যারা মানে মানে সহমত হবে তারা ভালো, না হলে তুমি বোঝো ভাই। কিন্তু আমার যেটা বলতে চাইছিলাম, এবার মানে এরকম যে ফুডের যে ডিমান্ড আজকের যুগে, তো মানে ম্যাক্সিমাম মেয়েরা রান্না করতে পারে না, ছেলেদের কথা ছেড়েই দাও, সব ঢ্যামনা মানে আর কি রান্নাবান্না মানে উল্টোপাল্টা খাবার খাবে, তবু রান্না বান্নাটা শিখবে না। তো আমার মনে হয় রান্না বানানোর স্কিল ভীষণ ভালো আলটিমেটলি। এবার আমার আবার না মুখ দিয়ে উল্টোপাল্টা বেরিয়ে যাচ্ছে। দেখো আমি কলকাতা শহরে তো আমি দেখেছি যখন ছিলাম আর কি কলেজে, মানে মেয়েদের কথা অবভিয়াসলি সব মেয়েরা মোটেই এরকম হয় না, কিন্তু একটা সমাজে খুব ক্ষুদ্র সংখ্যক হলেও মেয়েরা আছে যারা কলকাতার এরকম কলেজগুলোতে পড়ে, তারা কী করে জানো, আমি সাফ কথা বলছি যতটুকু ইউটিউবে বলা সম্ভব, তারা পার্ট টাইম ইনকামের জন্য পার্সোনাল ইনকাম, মেয়েদের তো ভগবান একটা গড গিফটেড জিনিস দিয়েছে যেটা ছেলেদের ক্ষেত্রে হয় না। তো ওই ধরনের যে মেয়েগুলো হয় তারা কি করে, মানে সুগার ড্যাডি বুঝে নাও, আমি আর অনলাইনে কতটুকু বলতে পারবো, তারা এইভাবে ইনকাম করতো। আর কিছু শুনবে, এবার তার থেকে যত তুমি চাপাতে থাকো সেইভাবে তারা ইনকাম করতো, পার্ট টাইম ইনকাম। এবার কেউ বা সিম্পরা আমার ভিডিওতে এসে বলবে যে দাদা ভার্জিনিটি ডাজ নট ম্যাটার। ঠিক আছে, যারা সুগার ড্যাডি করে ইনকাম করেছে তুমি তাদেরকে বিয়ে করে মানবতার উদ্ধার করো, আই উইল বি হ্যাপি ফর দ্যাট। তো ওইসব মেয়েদের কথা তো আমি ধারে পাশে আনি না, বাট আমি বলতে চাইছি, তো ছেলে বলো কি মেয়ে বলো, তোমার হাতে যদি রান্নাবান্নার স্কিল থাকে তুমি দারুণভাবে ইনকাম করতে পারো। আলটিমেটলি এবার বলবে কাস্টমার কোথা থেকে, তো কাস্টমার পাওয়াটা তোমার মনে হয় কি প্রবলেমটা কি, আমাদের তোমার একবারে কাস্টমার চাই, একবারে আমার 1 লক্ষ টাকা ইনকাম চাই, থিংস মানে মানে মাথায় এত টেনশন নেবে না। তোমাকে যখন ভগবান পাঠিয়েছে
খাওয়া পড়ার দায়িত্ব তার উপর ছেড়ে দেবে, তুমি সময় নিজের কাজটুকু শান্তি মাথায় করবে। তুমি কী করে কাজ করবে, তুমি এই বিষয়টা নিয়ে তুমি বিভিন্ন জায়গায় যে ধরো কলকাতা শহরের দিকে যদি থাকো বা যে কোনো শহর অঞ্চলে দুর্গাপুর ফুগারপুর শিলিগুড়িতে থাকো, তুমি আশেপাশে চারিদিকে যেখানে অফিস কাছারি, যেখানে স্কুল কলেজ, যেখানে বাচ্চাদের ছেলে মেয়েদের নিড, সেখানে তুমি প্যাম্পলেট মানে আর কি বিভিন্ন জায়গায় চিপকাতে পারো। আর একটু হলে ফেসবুকে অ্যাড দিতে পারো। ফেসবুকে তো অ্যাড দেওয়া সব থেকে ইজি, মানে একদম পয়েন্ট অনুযায়ী অ্যাড দিতে পারবে, যে তার লোকেশান কোথায়, তা কোন ইউনিভার্সিটিতে, সেই সব জায়গায় টার্গেট করে তুমি একদম অ্যাড দিতে পারবে। আমি তো বলবো এটাকেও তুমি আর কি মানে মানে এবার 1-to-1 কোচিং হলে আমি আরও বেটারভাবে বলতে পারি, এটাকেই তুমি আর কি মানে ইউটিউব ভিডিওসের মাধ্যমে ধীরে ধীরে কি সুন্দর করে প্রমোট করতে পারো। একটা এবার ডিপেন্ড করে কার কেমন সিচুয়েশান। এবার তুমি যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে তোমরা করো বা স্বামী স্ত্রী একসাথে করো, সেটাকে তো আরও সুন্দরভাবে একটু প্রেমের রস তার সাথে একটু খাবারের ছটকা দুটো একসাথে আরও সুন্দর করে করা যেতে পারে, ডিপেন্ডস। বাট আমি তোমাকে আইডিয়াগুলো দিচ্ছি আর কি পুরোপুরি, যে এইভাবে তোমার একটা ভালো ইনকাম করতে পারো। আর যেটা হচ্ছে মানে ফিফথ যে আমি ইনকামটা তোমাদেরকে আর কি বলবো, মানে যেটা হচ্ছে ক্লাসিক ইনকাম, ভাই আমাদের মানে আমার মানে মানে পরপ্রীতম মানে কী বলে একদম দাদুর 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 দাদুর, আমরা যখন আমার দাদু যখন বাংলাদেশে থাকতো, মানে ধরো 3-4 পুরুষ আগে আমরা, তো দাদুও তখন আর কি মানে আমার দাদু মানে আমরা তো মেনলি বিজনেস ফ্যামিলি, তো আর কি দাদু বৈশ্য ফ্যামিলি, তো দাদু ওরকম মানে আর কি সেই জায়গায় যেত, মানে সেই জায়গা মানে কলকাতার ফেমাস এলাকা বড়বাজার, বড়বাজার থেকে জিনিসপত্র কিনতো, মাল নিত, সেটাই আর কি মানে আর কি সেটাকে বাংলাদেশে বিক্রি করতো, সেখান থেকে বড় হতো। তো সিম্পল ব্যাপার আর কি। তো সেই জিনিসটা ভাই তুমি মানে বলে এগুলো যে এবার ওই ড্রপ শিপিং, ট্রেডিং, এই যে সেক্সি মার্কা ইনকাম, এই সেক্সি মার্কা ইনকামে তুমি কোনো দিন সেক্সি ইনকাম করতে পারবে না। ওই সেক্সি মার্কা ইনকামে তুমি যদি ভালো করে মার্কেটিং করে কোর্স বিক্রি করতে পারো, তাহলে প্রচুর ইনকাম করতে পারবে, কিন্তু তোমার কোনো ম্যাক্সিমাম তো লাভের লাভ হবে না। আমি যেগুলো বলছি ভাই সত্যিকারের লাভ হবে, বাট ইফ ইউ যদি তোমার ওই সেক্সি জিনিসটা না চাই, আর যদি সত্যিকারের ইনকাম কী সেটা বুঝতে চাও, না রিয়েল ধান্দা যদি করতে চাও, তো এইগুলোই ধান্দা, বাদ বাকি কোনো কিছু ধান্দা না। ওগুলো হচ্ছে ভগবান, ওগুলো হচ্ছে হয় না কোকোকোলা দিলে কোকোকোলার যে ঝাঁজ ওঠে, ওইগুলো হচ্ছে কোকোকোলার ঝাঁজ। তো বড় বাজারে কি, বড় বাজারে মানে কী বলে মানে সব কিছু পাওয়া যায়। এবার তোমার বাজেট অনুযায়ী তোমার কিছু এবার আমি তো ওরকম মুখ দিয়ে বলতে পারবো না যে এক্স্যাক্টলি তুমি কী বিজনেস করো। বড় বাজারে যাবে, একটু দেখবে, বুঝবে। আমি তো কিচ্ছু কিনতে হবে না, 10 বার বড় বাজারে যাও, দেখো কী জিনিস বিক্রি করা যায়, কী জিনিস আমি আমার নিজের বাজেটের মধ্যে আছে, সেগুলো তুমি বিক্রি করার চেষ্টা করো। সব থেকে বেশ 10 টাকার জিনিস কেন, ওই বেশি পড়াশুনো করে বেশি মাথা ঘামিয়ে ওই এমএ করে এমএসসি করে ভাই কিচ্ছু হবে না তোমার। আসল যে রিয়েল এডুকেশন, দিস ইজ কল রিয়েল এডুকেশন। এটা আমি করিনি, বাট আমি হ্যাঁ এটা এবার তুমি বলবে আমি যেটা করেছি সেটা বললাম। দালাল করেছি, তারপরে হচ্ছে কলকাতার দালাল হয়েছিলাম, টিউশনই করেছি ভাই ভালো মতন। তো এইগুলো আমার নিয়ে আইডিয়া আছে মোটামুটি। আর যে কন্ট্রাক্টারি ওটা তো আমি জানি মানে মোটামুটি, এইগুলো নিয়ে আমার আইডিয়া আছে। বড় বাজারে ওটা করিনি, বড় বাজারে হচ্ছে মানে আমার দাদু ফাদু করতো, সেই হিসাব করে আমি জানি আর কি। তো এটা আমার মানে আমার ইচ্ছা আছে, এরকম না যে আমার ইচ্ছা নেই। আমি কোনো হয়তো ইউটিউব ভিডিও আমার এই ধরনের বিজনেস করতে খুব মজা লাগে সত্যি কথা বলতে। আমার ভাই ওসব ফাউ তোমাদের মতো চক্ষু লজ্জা বুক্কু লজ্জা সব ফাউ জিনিস নেই আর কি পুরোপুরি। মানে আমার তো রিয়েল শেখার ইচ্ছা, যে বড় বাজার থেকে 10 টাকার জিনিস কেন, সেটাকে 20 টাকায় বেচো, সিম্পল হিসাব, হাজার বছর ধরে হয়ে আসছে। তো তুমিও সেই বিজনেস করতে তোমার কে আটকাচ্ছে? বড় এবার আমি তো বলবো বারবার বড় বাজারে যাও, বেশি টাকা তো লাগে না বাসে করে যেতে, যাও বিভিন্ন দোকানে ভিজিট করো, কী কিনতে পারো, আর সেটা তোমার এলাকায়, তুমি যে এলাকায়, সে ডিপেন্ড করে তোমার এলাকায় কী চাহিদা, সেটা বেচার চেষ্টা করো। যখন যাবে তোমার মাইন্ডই বলে দেবে যে এই জিনিসটা সেল হবে, প্রথমে অল্প টাকা দিয়ে করো। তা আমার মনে হয় যারা আমার ইউটিউবে জিজ্ঞেস করছিল যে পার্ট টাইম ইনকাম কীভাবে করা যায়, আমার মনে হয় দিস ইজ মানে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে মানে টু আর্ন রিয়েল মানি। এবার তোমার যদি মনে হয় এই সেক্সি জবগুলো খুব একটা সেক্সি না, এগুলো আমার ঠিক ভালো লাগছে না, করো না, তুমি সেক্সি জব করো, কোর্স কিনে তাদেরকে বড়লোক করো। টাটা, বাই বাই।